বর্তমান পৃথিবীর মানুষের বয়স ৬০ বছর পেরোতেই কষ্ট হয়ে যায়। সেখানে একটি উপজাতির মানুষদের ১৬৫ বছর পর্যন্ত বাঁচার রেকর্ড শুনে হয়তো রূপকথার গল্প মনে হতে পারে। মানুষ যৌবন ধরে রাখতে এবং বার্ধক্য ঠেকিয়ে রাখতে কোটি কোটি টাকা ব্যয় করে দীর্ঘায়ু পেতে ব্যর্থ হচ্ছে। সেখানে তাদের একজন ৯০ বছরেও বাবা হওয়ার ক্ষমতা রাখেন। এমনকি একজন ৭০ বছরের মহিলাও অনায়াসেই গর্ভবতী হন এবং স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করেন। আজকে আমরা জানব এমনই একটি সম্প্রদায় সম্পর্কে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান প্রদেশের কারাকোরাম, পশ্চিম হিমালয়, পামির ও হিন্দুকুশ পর্বতমালা দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এ প্রদেশের উত্তরে আছে হুঞ্জা উপত্যকা। এ উপত্যকাতেই বসবাস করে রহস্যময় হুঞ্জা বা বুরশো নামের একটি জনগোষ্ঠী। কেবল পাকিস্তান নয়, হুঞ্জা পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে চোখজুড়ানো এলাকাগুলোর একটি। পাকিস্তানের উত্তরে হুঞ্জার একদিকে চীনের জিনজিয়াং এবং অন্যদিকে আফগানিস্তান। ব্রিটিশরা হুঞ্জা দখল করার সময় শেষ রাজা মীর সফদার খান চীনে চলে যান। সেই সূত্রে এই পাহাড়ি জনপদের উপর চীনেরও দাবি ছিল বহুকাল। কথিত আছে হুঞ্জার শাসকেরা পূর্বে আলেকজান্ডারের সৈনিক দলের বংশধর ছিল। আর এই হুঞ্জা জনগোষ্ঠীর দীর্ঘায়ু হওয়ার রহস্য নিয়ে প্রায় ১০০ বছর ধরে চর্চা চললেও তা বিশ্বের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ১৯৮৪ সালে। ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দরে পাকিস্তান থেকে আসেন সৈয়দ আব্দুল মাবুদুর নামে একজন বৃদ্ধ হুঞ্জা। পাসপোর্টে তার জন্ম তারিখ দেখে চমকে যায় ইমিগ্রেশন অফিসাররা। পাসপোর্টে সৈয়দ আব্দুল মাবুদুরের জন্মসাল দেওয়া ছিল ১৮৩২। ইমিগ্রেশন অফিসাররা বিশ্বাসই করতে পারছিল না যে মানুষ এতদিন বাঁচতে পারে। সংবাদ মাধ্যমের কল্যাণে সাড়া পড়ে যায় গোটা বিশ্বে। গবেষকরা দলে দলে আসতে শুরু করে হুঞ্জা উপত্যকায়, যেখানে সারা পাকিস্তানের মানুষের গড় আয়ু ৬৭ বছর, সেখানে হুঞ্জাদের গড় আয়ু নাকি ১২০ বছর। হুঞ্জা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সের মানুষের সংখ্যা নেহাত কম নয়। জাপানকেও আয়ুর ক্ষেত্রে হারিয়ে দিচ্ছেন হুঞ্জারা। ১০০ বছর বয়সেও যথেষ্ট শক্তি সামর্থ্য থাকা হুঞ্জা পুরুষ ও নারীদের এত বছর বাঁচার মূল রহস্য খুঁজছেন বিজ্ঞানীরা। বেশ কিছু ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তারা। এ উপজাতি কোনো কিছু নিয়েই দুশ্চিন্তা করে না। ডিপ্রেশন, মানসিক অবসাদ, চাপ এগুলো তাদের সহজাত প্রবৃত্তিতে নেই বললেই চলে। সব বয়সের নারী পুরুষই সূর্যোদয় হতে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটান। হুঞ্জারা সারাদিনে মাত্র দুবেলা খাবার খান। সূর্য ওঠার পরে একটা ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে হালকা ডিনার। তারা সবসময় প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন। হুঞ্জারা তাদের খাদ্য তালিকায় রাখেন প্রচুর পরিমাণে শুকনো গবনি, লেবু জাতীয় ফল, বাদাম, শিম, ভুট্টা, বার্লি ও বাজরার মতো প্রাকৃতিক খাদ্য। মাখন, ডিম ও দুধ তুলনামূলক খুব কম খান হুঞ্জারা। মাংস প্রায় একরকম খান না বললেই চলে। খেলেও বছরে ১-২ ভেড়া বা মুরগির মাংস খান। তাদের প্রয়োজনীয় শাকসবজি তারা নিজেরাই ক্ষেত থেকে উৎপাদন করে থাকেন। হুঞ্জারা কনকনে শীতের মধ্যেও বরফ গলা ঠান্ডা পানিতেই গোসল করেন এবং হিমবা থেকে আসা বিশুদ্ধ পানি পান করেন। হাসি খুশি ও ঠাট্টা তামাশা তাদের জীবনের অংশ। এমনকি হুঞ্জা পুরুষেরা আনন্দে নাচও করে থাকেন। হুঞ্জারা প্রায় শতভাগ মুসলিম হয়ে থাকেন এবং তারা কঠোরভাবে ইসলামের বিধিনিষেধ মেনে চলেন। তবে মজার বিষয় হলো হুঞ্জা উপত্যকায় ৯০% লোকই শিক্ষিত, যেটা শহরের তুলনায় অনেকটাই এগিয়ে। হুঞ্জা নারীদের দেখতে কোনো অংশেই কাশ্মীরি নারীদের থেকে কম যায় না এবং হুঞ্জা রমণীরাও কাশ্মীরি মেয়েদের মতো মাথায় টুপি পরে, যা তাদের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। হুঞ্জা মেয়েদের রূপের রহস্য হচ্ছে তারা পানির থেকে ফলের রস বেশি পান করে থাকেন। হুঞ্জা মেয়েরা খুবই লাজুক হয়ে থাকে, যার কারণে তারা অপরিচিত লোকের সাথে কথা বা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। হুঞ্জাদের হঠাৎ দেখে আপনি বুঝতে পারবেন না যে কোনটা মা আর কোনটা মেয়ে। হুঞ্জারা বেশি দিন বাঁচলেও তাদেরও রোগ ব্যাধি হয়, তবে সেগুলো মারাত্মক হয় না। হুঞ্জাদের বেশিরভাগ রোগী ম্যালেরিয়া, কৃমি ও চোখের সমস্যা হয়ে থাকে।